চার বিড়ালের ঈদের আনন্দ। তিরিং বিরিংয়ের বয়স এখন 2 মাস। তার বাবা ঈদে বেড়াতে এসেছে। এই ঈদে আমাদের চার বিড়াল কি কি মজা করলো তার মা বাবার সাথে আজকের ভিডিওতে কিন্তু সেই জিনিসগুলো থাকছে। সো বিড়াল প্রেমী আপু ভাইয়ারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। আর এই তিরিং বিরিং দেখেন কতটা বেশি দুষ্টু হয়ে গেছে, মানে 2 মাস বয়স তাদের। তার মধ্যে এই যে আমরা আমাদের বাসাটা কিন্তু পুরোটা ক্যাট প্রুফ করে দিয়েছি। তো এই জায়গাটা হচ্ছে তাদের দুই ভাইয়ের সব থেকে ফেভারিট জায়গা। আর বলে রাখি, ওরা কিন্তু দুইজনই মেল ক্যাট, মানে এখন পুরোপুরি বোঝা যায় যে ওরা আসলে মেল ক্যাট। সো ওরা এত বেশি দুষ্টু কি বলবো, বলে বোঝানো যাবে না। এখানে যদি এই নেট পুরোটা যদি না দেওয়া হতো তাহলে কখন যে নিচে টুস করে পড়ে যাইতো, মানে সেটা বলার আর বাকি রাখে না। এই নেট দেওয়ার পরে ওরা একদম উপর পর্যন্ত বেয়ে বেয়ে উঠে। তো বুঝেন কতটা বেশি দুষ্টু হয়ে গেছে। আসলে আমার ঘর গল্প চ্যানেল থেকে প্রায় 20 দিন যাবত কোনো ভিডিও আমি দিচ্ছি না, মানে যে কোনো ব্লগ বলেন, আমার ব্লগ বলেন বা বিড়ালের ব্লগ বলেন, কারণ পুরা রোজা রেখে আমি আসলে অনেক বেশি টায়ার্ড। মানে হয়েছে কি, রোজায় সব কিছু রোজা রাখার পরে কাজকর্ম করা শেষে আমার আর ভিডিও দেওয়ার একদম ইচ্ছা করতো না। আর সেই রোগ আমাকে এখনও ছাড়ে নাই। এই যে আজকে মনে হয় একটা ভিডিও দিচ্ছি, তো এর মধ্যে আমি আর কোনো ব্লগ ছাড়ি নাই। আমি এত বেশি অলস কি বলবো। তো তার মধ্যে মাশাআল্লাহ যে ওরা অনেক বড় হয়ে গিয়েছে। আর অনেকে মানে বেশিরভাগ মানুষই কিন্তু ঈদের ব্লগগুলো বেশি দেয়, কিন্তু আমি এত বেশি অলস। আর ঈদে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তো শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো ব্লগও দিতে পারি নাই। এত দুষ্টু কেন তোরা? এত দুষ্টু। এই দেখেন তিরিং বিরিং, ওর নাম হচ্ছে তিরিং। তো তিরিং দেখতে মাশাআল্লাহ কতটা বড় হয়ে গিয়েছে। আর ক্যামেরায় কিন্তু আরও বেশি বড় লাগে, এতটাও বড় হয় নাই, বাট মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো অনেক বেশি দুষ্টু, দুই ভাই মিলে খুব খেলাধুলা করে। তো আমরা ভেবেছিলাম ওদের অ্যাডপ্ট দিয়ে দিব, কিন্তু আসলে দুইজনকে যদি কেউ নিত সেক্ষেত্রে আর কি আমরা আসলে দিতাম, কারণ ওরা এত সুন্দর দুই ভাই মিলে খেলাধুলা করে যে ওদের আসলে একা একজন একজন করে দিলে না, মানে ভালো লাগবে না, আমাদেরই মন খারাপ লাগবে। তো এই জন্য আসলে ওদের দেওয়া হয় নাই। তো আমার মনে হয় ওদের ঈদটা অনেক বেশি ভালো কেটেছে, কারণ আমরা ওদের বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো ওর মা হিট ব্যতীত ওদের বাবাকে একদম দেখতে পারে না। হিটের সময় কিন্তু আবার খুব কাছে যাই করে, কিন্তু হিট না থাকলে আসলে আমাদের মেয়ে বিড়ালটা ছেলে বিড়ালটাকে একদম দেখতে পারে না। তো ওদের বড় হওয়ার পরে ওদের বাবা এই প্রথম আর কি ওদেরকে দেখলো। তো আমার মনে হয় যে চিনতে পারে, কারণ অন্যান্য বাচ্চা বিড়ালের সাথে তো এত সুন্দর করে থাকে না, বাট এই যে ওদের সাথে কি যে সুন্দর, মানে একদম কিচ্ছু বলে নাই এরকম ওরা ওদের মতো আছে। বাট আমাদের যে মিঙ্কি মেয়ে বিড়ালটা, সে একদম বাচ্চাদের সব সময় কাছে আসে, যে কিছু করে কি না, বা মানে পাহারায় মা আর কি, যেটাকে বলে মা সব সময় বাচ্চাদের যেরকম রাখে। বাট তারপর এইবার ঈদে আসলে অতটাও খেপে যায় নাই। তো এই যে মা আর বাচ্চারা একদম সেম টু সেম, মানে মার মতো দেখতে হয়েছে। বাট বাবার মতো যে 4টা বাচ্চা বিড়াল ছিল সবগুলাই আসলে মারা গিয়েছে। তো মায়ের মতো যে 2টা বিড়াল সেগুলো কিন্তু আছে। আর মাও এত বেশি পিচ্চি হয়ে গেছে যে বাচ্চা আর মাকে আলাদাই করা যায় না কোনোভাবে। আর এই দুইজন মানে সারাক্ষণ এই বেলকনির টবের মধ্যে থাকবে, তাদের খাওয়া দাওয়া বিছানা মানে সব কিছু এখানে। এই যে দেখেন কি সুন্দর যে ঘুমিয়ে আছে, মানে দেখলেই মন প্রাণটা জুড়াই যায়। মনে হচ্ছে যে ওদের মতো আনন্দ, মানে সুখী মানুষ আসলে আর কেউ, মানুষ বলতেছি বিড়াল, সুখী বিড়াল আসলে আর এই পৃথিবীতে নাই। তো যাই হোক, খুব বেশি মানে খুব সুখ করে ঘুমাচ্ছে। ওদের ঘুম দেখে আমারও মনে হচ্ছে যে আমিও যদি টবে একটু ঘুমাইতে পারতাম। যাই হোক, খুবই ভালো লাগলো দেখে ওদের 4 জনের ঈদের আনন্দ দেখে আমাদেরও ঈদের আনন্দ আসলে দ্বিগুণ বেড়ে গেছে। যদিও আমি ব্লগ ভিডিওটা অনেক বেশি দেরিতে দিছি। তো আমার যারা ফ্যান বেজ আছেন আমার ইউটিউব চ্যানেলে, তো আশা করি আপনাদের তিরিং বিরিংকে দেখে খুব ভালো লাগবে, কারণ মাশাআল্লাহ তিরিং বিরিং তো এখন অনেক বড় হয়ে গেছে। তো আমি আবার যাব বাসায়, তো গিয়ে আপনাদের আপডেট জানাবো যে ওরা কি হয়েছে। এটা ঈদের দিনে, ঈদের সময়ের আর কি ভিডিও। যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।